হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন সময় হচ্ছে প্রায় সকাল 11:30 মতো বাজে। সকালে নাস্তাটা করে আমি আর আমার ছোট ভাই এখন বের হব। আমরা চকবাজারের ওদিকে যাব। আমি একটা ওভেন কিনবো। তো ওভেনটা মূলত আমি সেকেন্ড হ্যান্ড কিনবো, যেহেতু আমি এখানে জাস্ট সবাইকে খাওয়ানোর জন্য ইউজ করব, সেই কারণে আসলে আমি নতুন নিতে চাচ্ছি না। চাইলে নতুন নেওয়া যায়, যেহেতু কয়েক মাস ব্যবহার করব, তাই চিন্তা করলাম যে কম প্রাইজের মধ্যে সেকেন্ড হ্যান্ড। বাহিরে অনেক বেশি শব্দ। চিন্তা করলাম কি মানে কম প্রাইজের মধ্যে সেকেন্ড হ্যান্ড নেওয়াই ভালো। তো ওটা দেখলাম 27 লিটার ছিল। তো দামটা বলেছে 1600 টাকা। দেখা যাক, যদি পছন্দ হয় তাহলে নিয়ে নিব। আর আরেকটা পছন্দ হয়েছে, সেটা হচ্ছে 32 লিটার। আমাদের এখানে আবাসিকেই পাশেই আছে। তো ওটাও বলেছে 3000 টাকা। তো দেখা যাক, যেটা ভালো লাগবে আমি সেটাই নিব। তো প্রথমে আমি দূরেরটা দেখে আসছি, চকবাজারেরটা। ওটা যদি পছন্দ হয় তাহলে সাথে করে নিয়ে আসবো। আর ওটা যদি পছন্দ না হয় তাহলে আমাদের এখানে আবাসিকে যেটা দেখেছিলাম 32 লিটারের, ওটা আমি নিব। জাস্ট সবাইকে কেক বানিয়ে খাওয়াবো। সে সাথে আমাকে অনেকে রিকোয়েস্ট করছে, আমার ভিউয়ার্স আপুরা, যারা কিনা বার্থডে কেক অর্ডার করতে চাচ্ছে। যেহেতু আমি এখন চট্টগ্রামে আছি, যারা চট্টগ্রামে আছে আর কি, চিন্তা করলাম বাসায় যেহেতু সারাদিন বসেই থাকি, আর বাবার বাড়ি তো বুঝেন কোনো কাজ করবো নেই, খাওয়া দাওয়া, তো মানে একটু ব্যস্ত থাকাই ভালো। আর আপনারা তো বরাবর জানেন আমি সবসময় ব্যস্ত থাকতে পছন্দ করি। তো সে কারণে চিন্তা করলাম ওভেন একটা নিয়ে নিই। আর চুলার মধ্যে যেটা হয়, আমি যেটা সত্য কথা, ওভেনের কেক আর চুলার মধ্যে কেক কিন্তু অনেক তফাৎ। মানে চুলার মধ্যে কেক অনেক ভালো হয়, কিন্তু তারপরে ওভেনেরটা সবচেয়ে বেস্ট। সে কারণে আসলে ওভেনটা নিয়ে নিচ্ছি। চাইলে আমি কিন্তু চুলার মধ্যে তৈরি করতে পারতাম। আর সেই সাথে ওভেনটা নেওয়ার পরে আমি বেকিংয়ের জন্য কিছু জিনিসপত্র কিনবো। রিয়াসুদ্দিন বাজার যাব, ওখানে গিয়ে জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসবো। তুমি কোথায় থেকে আসতেছো এখন? স্কুলে কেন গেছিলে? আচ্ছা, তো নরিন এই মাত্র স্কুল থেকে আসছে। আসসালামু আলাইকুম। আর এদিকে আমার ছোট ভাই, ও গাড়ি ঠিক করছে। গাড়ির মধ্যে সম্ভবত পানি ডালছে। হাই দাও সবাইকে। হাই। তো এ কথা। তো দেখা যাক বেকিংয়ের চট্টগ্রামে কোথায় পাওয়া যায় আমি জানি না, যেটা সত্য কথা। যদি চট্টগ্রাম রিয়াসুদ্দিন বাজারে যদি আমি বেকিংয়ের তেমন কিছু না পাই, তাহলে আমি যাব, অনলাইনে অর্ডার করব। আর দুদিন না, গতকালকে আমার ভাইয়ের বার্থডে, ফাহিমের বার্থডে, মেজোটার। তো চিন্তা করেছি ওর জন্য আমি একটা নিজের হাতে কেক বানাবো। সেই কারণে আসলে আমি ইমার্জেন্সি ওভেনটা আর বেকিংয়ের কিছু জিনিসপত্র কিনতে বের হচ্ছি। আর সাথে ভাইও যাচ্ছে। ভাইয়া ভদ্রহাট নেমে যাবে, একটা কাজ আছে ভাইয়ার ছোট। তো এই কথা। ঠিক আছে, তাহলে পরে কথা হবে আবার। তো যেহেতু আমার ছোট ভাইয়ের ফাহিমের আগামীকালকে বার্থডে, তাই চিন্তা করেছি যা যা আমার প্রয়োজন কেক তৈরির ক্ষেত্রে সবই আজকে আমি নিয়ে নিব। আজকে রাতে আমি ওর জন্য কেকটা তৈরি করব। তারপরে আমরা বার্থডেটা সেলিব্রেশন করব। আজকে রাতে তৈরি করব না, আমি আগামীকালকে তৈরি করব। যেহেতু ফ্রিজে রাখতে হবে, চিন্তা করেছি ফ্রেশ তৈরি করে খাওয়াবো। তো দেখা যাক আজকে আমি কি কিনতে পারি। হয়তো বা সবই কিনতে পারবো, আর ওর জন্য আমি কেকটা তৈরি করতে পারবো। আর বাংলাদেশে এই প্রথম আমি কারোর জন্য বার্থডে কেক তৈরি করব, তাও আবার আমার ফ্যামিলি মেম্বারের জন্য। এতদিন তো আমি অন্যজনের জন্য তৈরি করেছি, এরপরে মিহির জন্য, মিনহার জন্য তৈরি করেছি। এই প্রথম আমি বাংলাদেশে আমার প্রিয়জনদের জন্য বার্থডে কেক তৈরি করব, কেক তৈরি করে খাওয়াতে পারবো। আর ওভেনটা আসলে সেকেন্ড হ্যান্ড নেওয়ার একটাই কারণ আমি চলে যাব। আর নতুন আমি দেখেছি অলরেডি, মানে বহদ্দার হাটে দেখেছি, রিয়াসুদ্দিন বাজারে দেখেছি, অনেক জায়গায় দেখেছি। তবে আমি অত বেশি সুবিধার পাচ্ছি না, আর দামটাও অনেক বেশি।
যেটা কিনা আমার বাজেটের চাইতে অনেক বেশি। যেটা সত্য কথা আমি সেটাই বলছি, কারণ এখন নাকি বাইরে থেকে তেমন একটা ইলেকট্রিক ইয়াগুলো তেমন একটা আসে না, যার কারণে যা কিছু আছে তাদের কাছে এর দামগুলো একদম ডাবল। তো ডাবল দাম দিয়ে আসলে আমার এখানে অল্প দিনের ইউজ করার জন্য কেনার কোনো প্রয়োজন নেই, আমি সেটাই চিন্তা করেছি। আসলে চাইলে নতুন কেনা যায়, তবে এটা আমি মনে করেছি সম্পূর্ণ অপচয় হবে আমার জন্য, কারণ আমি 2 দিন পরে চলে যাব। ওটা হয়তো তো এখন আমি প্রথমেই যাচ্ছি চকবাজারে ওভেনটা দেখার জন্য। তবে ভাগ্যক্রমে এই ওভেনটা আমার পছন্দ হয়নি, অনেক বেশি ভালো ছিল, ফ্রেশ ছিল, তবে সাইজে ছোট ছিল, মানে 28 লিটার। আসলে আমার কাছে মনে হয়েছিল আগে মানে একটু বড় টড়ো হবে, তবে অনেক ছোট ছিল। আমার ওমানে যেটা আছে ওটা কিন্তু সাইজে আরো বড় ছিল, এটা দেখে একদমই ছোট ছিল, সে কারণে আমি কিন্তু নিতে পারিনি। এখন আমি চকবাজারে এসেছি তো ওটা দেখার জন্য। আসলে দেখা যায় কি আমি যেরকম চাচ্ছিলাম সেরকম আসলে হয়নি। আর লিটারটা সম্বন্ধে আমার তেমন একটা আইডিয়া ছিল না, যেটা সত্য কথা। আমাকে অনেকেই জিজ্ঞেস করতো, আপু তোমার ওভেনটা কত লিটার, বলিও বলিও। আসলে আমি মানে আমার মনেই ছিল না যে আমি কত লিটার নিয়েছিলাম। আর ওভেনের মধ্যে কিন্তু লেখা ছিল না ওটা কত লিটার। আর ওমানের ওভেনের বক্সের মধ্যে হয়তো বা লেখা ছিল ওটা কত লিটার, তবে আমি বক্সটা হয়তো বা অন্য কোথাও ইউজ করে ফেলেছি, যার কারণে আমি তেমন একটা কাউকে বলতে পারতাম না ওটা কত লিটার ছিল। তবে আমার ওমানে যেটা ছিল তার চেয়ে কিন্তু এটা অনেক বেশি ছোট ছিল, সে কারণে আমি না নিয়ে এখন চলে যাচ্ছি রিয়াসউদ্দিন বাজারে। এখান থেকে হচ্ছে আমি এখন বেকিং এর জিনিসগুলো নিয়ে নিব, এরপরে হচ্ছে যখন বাসায় যাব, বাসায় যাওয়ার আগে হচ্ছে আমি আমাদের আবাসিকে যেটা দেখেছি ওটা দেখব। আর আমরা যখন মানে আবাসিক থেকে বের হচ্ছিলাম তখন হচ্ছে ফাহামিদাকে দেখেছি আমি, ও হচ্ছে স্কুল থেকে আসছিল, তখন আবার ওকে সাথে করে আমি নিয়ে নিয়েছি, কারণ আমি একা যাচ্ছিলাম, চিন্তা করেছি ওর সাথে গল্প করতে করতে যাওয়া যাবে, তাই ওকে নিয়ে নিয়েছি, আমার ফুফাতো বোন ছোট ফুফির মেয়ে। তো যেটা বলছিলাম, আবাসিকে আমি দেখেছি, ওটা অনেক বেশি পছন্দ হয়েছে, কারণ হচ্ছে একদম নিউ ছিল, ওনারা মাত্র 2 বছর আগে কিনেছে, তাও আবার একদমই ইউজ করেনি, মানে দেখেই বোঝা যাচ্ছে ওটা একদম ইনটেক ছিল, কারণ ওনারা নাকি বুঝতে পারছিল না এটা কিভাবে ইউজ করবে। ওনাদের নাকি আরো ওভেন আছে, মাইক্রো ওভেন, তবে ইলেকট্রিক ওভেনটা ওনারা এর আগে কখনো ইউজ করেনি, তাই ওনারা ইউজ করতে না পেরে সেল করে দিচ্ছেন। তো ওভেনটা আমি নিয়েছি আলহামদুলিল্লাহ, আর গিয়ে দেখেছি ওনারা আমার ভিডিও দেখে একদম সারপ্রাইজ হয়ে গেলাম। তো যাই হোক, ওভেনটা আপনাদেরও অনেক পছন্দ হবে, আর আমি অনেক কম দামে নিতে পেরেছি আলহামদুলিল্লাহ, কারণ ওনারা নাকি নিয়েছিল ওটা আরো 2 বছর আগে 5,000 টাকা দিয়ে, আর আমি নিয়েছি 3,000 টাকা দিয়ে। সেক্ষেত্রে কিন্তু আমি ভালো ওভেন একটা পেয়েছি, তাও আবার একদম নিউ। নিউ বলতে আসলে ওনারা তো ইউজ করেনি, আপনারা দেখলেই বুঝতে পারবেন ওটা একদম ইনটেক ছিল, আর অনেক ভালো লেগেছে ওভেনটা। আর সাইজে ছিল হচ্ছে 32 লিটারের। তো এখন হচ্ছে আমি বেকিং এর দোকানে এসেছি হচ্ছে রিয়াসউদ্দিন বাজার গোলাম রসুল মার্কেটে। এই দোকানটাতে আসলে সবই অনেক দাম ছিল, মানে হচ্ছে আমি অনলাইনে মানে যত প্রাইজে অর্ডার করেছি তার চেয়ে দোকানে কিন্তু অনেক অনেক দাম ছিল। আমি তো একদম এখানে এসে অবাক, আমি চিন্তা করছি যে অনলাইনে তো এখানে এর চাইতে অনেক কম প্রাইসে সবকিছু বিক্রি করে, কিন্তু দোকানে দেখে আরো বেশি দাম। আবার এখানে একদমও লিখে রেখেছে দরদাম করা যাবে না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, যেহেতু এসেছি আর কালকে যেহেতু আমার লাগছে সবকিছু, সে কারণে আমি নিচ্ছি। আর অলরেডি কিন্তু আমার প্লেন কেকের অর্ডার এসেছে, তারপরে বার্থডে কেকের অর্ডার এসেছে, আর ভাইয়ের বার্থডে, তো সব মিলিয়ে কিন্তু আমার জিনিসগুলো কিনতে হচ্ছে যেহেতু আমার অর্ডার আছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে আগে যেভাবে সাপোর্ট করেছেন, এখনো বাংলাদেশে আমার হাতের কেক খাওয়ার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য যেভাবে আপনারা সাপোর্ট করছেন, সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞতা। আর আমি কিন্তু যখন আমার অর্ডার এসেছে সেই কারণে আমি চিন্তা করলাম একটা পেজ ওপেন করি, যতদিন আমি বাংলাদেশে আছি ততদিন অবধি এই পেজটা আমি চালাবো। তো আমার পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার পেজের নাম দিয়েছি আমি ফারহানাস কিচেন। যারা আমাকে কেক অর্ডার করতে চান তারা চাইলে আমার পেজে গিয়ে মেসেজ করতে পারেন, তাহলে সহজে আমাকে পাবেন। আর যারা আমার হাতের কেকের টেস্ট পেতে চান তারা চাইলে অর্ডার করতে পারেন, আমি লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে।
তো যারা চট্টগ্রামে আছেন চট্টগ্রামের বাহিরে না, আমি কিন্তু বর্তমানে এখন চট্টগ্রামে, সেক্ষেত্রে যারা চট্টগ্রামে আছেন তাদের কথাই বলছি। আর আবাসিকে যারা আছেন তারা যদি অর্ডার করেন তাদের জন্য ফ্রি ডেলিভারি থাকবে, যেহেতু আমি আবাসিকে থাকি। তো আবাসিক থেকে যদি কোনো অর্ডার আসে সেটা সম্পূর্ণ ফ্রিতে ডেলিভারি করা হবে। তো এখানে হচ্ছে আমি কয়েকটা সাইজের মোল্ড দেখছিলাম আর ব্রেড বানানোর জন্য মোল্ড দেখছিলাম, কারণ বাসা যেহেতু ইলেকট্রিক ওভেন কিনছি, সেক্ষেত্রে চিন্তা করলাম সব আইটেম থেকে কিছু কিছু কিনে নিই। আর এগুলো তো আসলে ফেলে দেওয়ার মতো না, দেখা যাবে যে এগুলো কারো না কারো প্রয়োজন হবে। আর আমার আপুও বলছে আমার কাছ থেকে বেকিং এর কাজটা শিখবে। ও আমাকে বলছিল যে যাওয়ার সময় যাতে ওকে সবকিছু দিয়ে যাই, ও যাতে ইউজ করতে পারে। তো এখানে হচ্ছে আমি সবকিছু দেখছি। তো অনেকে হয়তো বা এই দোকানটার অ্যাড্রেস জানতে চাইবে, সেই কারণে আসলে বলে দিলাম। এটা হচ্ছে রিয়াসউদ্দিন বাজার, গোলাম রসুল মার্কেটের 2য় তলা। তবে সবকিছু অনেক দাম, সেটাও বলে দিলাম। কালারগুলো তো একদম অনেক বেশি দাম নিয়েছে, কারণ আমি অনলাইনে অর্ডার করেছি 100 গ্রাম 120 টাকা দিয়ে, আর এখানে আমি 50 গ্রাম নিয়েছি 95 টাকা দিয়ে। সবকিছুর দাম কিন্তু অনেক বেশি হাই ছিল এখানে, কারণ আমরা তো সবসময় আসলে বেকিং এর কাজ করি, আর বাংলাদেশ থেকে তো আমি বেকিং এর অনেক কিছুই কিনেছি। তো সেক্ষেত্রে আসলে পেজে আমি অনেক কম প্রাইসে কিনেছিলাম, এখানে এসে দেখি সবই দাম। তারপরে আসলে এখন যদি আমি পেজে অর্ডার করি 2-3 দিন হয়তো বা আমার জিনিসগুলো আসতে সময় লাগবে। এখন আমি নিজের চোখে দেখে শুনে তারপরে কিনতে পারলাম, এটাই হচ্ছে বেটার দোকান থেকে কিনা। আর যেহেতু একদম হাতের কাছেই আছে, যখন যেটা প্রয়োজন হবে আমি সেটা নিতে পারবো। আর আমি এখানে হচ্ছে মোল নিয়েছি, তারপর অনেক কিছুই নিয়েছি আজকে আমি। তো সবই আপনাদের সাথে বাসায় গিয়ে শেয়ার করব ইনশাল্লাহ, যেহেতু আমার অর্ডারও আছে ভাইয়ের বার্থডে, সব মিলিয়ে আসলে অনেক কিছুই আমার নেওয়া হয়েছে আজকে। আর এই দোকানটাতে সবকিছুই আছে, ওনারা আবার হোম ডেলিভারিও করে। তো চিন্তা করলাম যাক দাম বেশি হলেও এই দোকান থেকেই নিয়ে ফেলি, যখন আমার কোনো কিছু প্রয়োজন হবে ওনারা কিন্তু হোম ডেলিভারিও করবে, এটা আবার ভালো লেগেছে। ওনারা বলেছে জাস্ট ওনাদেরকে ফোন করলে বললেই হবে কোন জিনিসটা লাগবে না লাগবে। তো এখন হচ্ছে আমরা বাসায় এসে গিয়েছি, বাসায় তো আরো আগে এসেছি, এটা আর কি সন্ধ্যার পরে। ওভেনটা নিয়ে এসেছি বাসায়। তো ওভেনটা আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন আমি অনেক ভালো ওভেন একটা কিনতে পেরেছি, একদম কম প্রাইসে নিউ একটা ওভেন পেয়েছি। এটা হচ্ছে 32 লিটারের, কালারটা ছিল হোয়াইট। তো এখানে হচ্ছে টোটাল মানে 2টা প্লেন কেক তৈরি করা যাবে। আর আমার ওমানে যেটা ছিল তো ওটা আরো একটু বড় ছিল, আর আমাদের বাসায় কিন্তু মাইক্রো ওভেন আছে, এটাতে কেক বানানো যায় না। তো ওভেনটা রাখার আসলে জায়গা পাচ্ছিলাম না, কোথায় রাখা যায়। আসলে আমাদের বাসায় একদম ফার্নিচার একদম ভর্তি, কোথায় আসলে রাখার মতো জায়গা পাচ্ছিলাম না। আমার আম্মুর আলমারির পাশে ছোট্ট একটা জায়গা আছে, চিন্তা করলাম এখানে রাখি। আবার চিন্তা করছিলাম এখানে রাখলে হয়তো বা হাঁটতে মানে একটু সমস্যা হবে। এই যে এটা হচ্ছে আমার আম্মুর রুম। তো এখানে আসলে এটা দেখতে তেমন একটা ভালো লাগছিল না। এরপরে হচ্ছে আমি ওভেনটাকে ড্রয়িং রুমে নিয়ে গিয়েছি। আর এদিকে তারটাও আসছিল না ভালোভাবে, আর ওভেনের তারগুলো কেমন যেন অনেক বেশি ছোট। তো ফাহিমকে বলছিলাম বেকিং এর জিনিসগুলো বের করার জন্য, আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে কি কি বেকিং এর জিনিসপত্র কিনেছি। প্রায় মোটামুটি মানে কেক ডেলিভারি দেওয়ার জন্য আর কেক তৈরি করার জন্য আজকে আমি সবই কিনেছি। তো এটা হচ্ছে যেটা বের করেছে সেটা হচ্ছে কেক তৈরি করার জন্য ছাঁকনিও নিয়েছি আমি। তারপরে হচ্ছে সামনে হচ্ছে নুসাইবার বার্থডে, ও আমাকে বলেছে আন্টি আমাকে একটা ডল কেক বানিয়ে দিবে, সে কারণে হচ্ছে ওর জন্য আমি একটা ডলও নিয়ে এসেছি সাথে করে, আর ইস্ট নিয়ে এসেছি। 16 ডিসেম্বরে হচ্ছে নুসাইবার বার্থডে, আমার ভাগ্নির বার্থডে, ও হচ্ছে 16 ডিসেম্বরে হয়েছিল। তো যেহেতু আর বেশি দিন নেই সেই কারণে নিয়ে আসলাম। আর এখানে আমি রাউন্ড শেপের মোল্ড নিয়েছি, টোটাল হচ্ছে 4টা। বিভিন্ন সাইজের আসলে কেকটা তৈরি করা যাবে, যেহেতু আমি অনেক দিন থাকবো দেশে, তো অনেক দিন থাকার প্ল্যান আছে, সেই কারণে আসলে এত কিছু কিনা। আর স্কোয়ার শেপের মোল্ড নিয়েছি একটা, আর হুইপিং ক্রিম নিয়েছি হচ্ছে ভিভোটা।
আর এদিকে মিহি একটু রাগ করেছে, কি জন্য যেন রাগ করেছিল আমি ভুলে গিয়েছি। মিহি এদিকে রাগ করে শুয়ে আছে। তারপরে হচ্ছে আমি বুট কিনেছি, কার্টুন কিনেছি, ওই দোকানে দেখলাম কি মানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়। আর হচ্ছে একটা টার্ন টেবিলও নিয়েছি আমি কেকটা ডেকোরেশন করার জন্য, কারণ বার্থডে কেক ডেকোরেশন করতে গেলে এটা প্রয়োজন হয়, এটা ছাড়া কেক ডেকোরেশন করতে একটু কষ্ট হয়। বাটার নাইফও নিয়েছি, তারপরে কেক কাটার নাইফও নিয়েছি আমি। আর এদিকে হচ্ছে আমি 4টা বুট নিয়েছি, একটা হচ্ছে 10 নাম্বার আর একটা আরগুলো হচ্ছে 8 নাম্বার সম্ভবত। আগামীকালকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি ফাহিমের জন্য আমি কি কেক তৈরি করেছি বাংলাদেশে এসে, আর কিভাবে তৈরি করেছি সেটাও শেয়ার করব। কারণ ডিফারেন্ট একটা জায়গাতে ডিফারেন্ট কেক করা আসলে অনেক বেশি ছিল। আসলে আমি আমার ওখানে সবসময় তৈরি করতাম, ডেলি অনেকগুলো তৈরি করতাম, তারপরেও অত বেশি টাইম লাগতো না। এখানে দেখি যে আমার অনেক বেশি টাইম লেগেছে, কেমন যেন এলোমেলো লাগছিল, তারপরে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে করতে পেরেছি। আগামীকালকে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমি আমার ছোট ভাইয়ের জন্মদিনের জন্য কেমন কেক তৈরি করেছি। তো এখানে হচ্ছে আমি চকলেট পাউডার নিয়েছি, চকলেট ডার্ক চকলেট নিয়েছি, তারপরে হচ্ছে একটা পেছোলা নিয়েছি, তারপরে হচ্ছে ও হ্যাঁ আমি একটা হচ্ছে পুডিং এর জন্য বক্সও নিয়েছি। এরপরে হচ্ছে এগুলো হচ্ছে কার্টন বার্থডে কেক ডেলিভারি দেওয়ার জন্য। আর হচ্ছে বেকিং পাউডারও নিয়েছি, আমি ওমান থেকে আসলে তেমন কিছুই আনিনি, জাস্ট আমি নজেল এনেছি, কারণ হচ্ছে এখানে তো সবই পাওয়া যায় আর এগুলো কিন্তু জায়গা করে নেওয়ার মতো একটা জিনিস, সে কারণে কিন্তু আমি ওমান থেকে কিছুই আনিনি, এখানে সব কিছু কিনলাম। এই যে এগুলো হচ্ছে কার্টুন, এই যে টোটাল হচ্ছে আমি এখানে 3টা নিয়েছি আপাতত, যদি প্রয়োজন হয় তাহলে আনা যাবে। তারপরে এখানে হচ্ছে আমি মেজারমেন্ট কাপও নিয়েছি, অলরেডি কিন্তু আমি ওমান থেকে এনেছি, তারপরে যদি কোনো সময় যদি হারিয়ে যায় এই কারণে কিন্তু আমি এক্সট্রা একটা নিয়েছি। আর দামটা বেশি ছিল না, এটার মাত্র 60 টাকা ছিল। আর বাটার নাইফও নিয়েছি। আর দেখা যায় মেজারমেন্ট কাপ ছাড়া কেক তৈরি করা অত বেশি ভালো হয় না, ভালো হয় করা যায়, তবে মেজারমেন্ট কাপটা সবচাইতে বেশি বেটার। তো এগুলো হচ্ছে সবই কালার, প্রায় হচ্ছে আমি 8টা কালার নিয়েছি, 8টা কি 9টা মতো কালার নিয়েছি। তো এটা হচ্ছে বেকিং পাউডার, এগুলো কিন্তু বাইরের দেশেও পাওয়া যায়, এখানেও পাওয়া যায়। আর এগুলো হচ্ছে সবই কালার, এই যে। আর অরেঞ্জ এসেন্স নিয়েছি, কারণ অরেঞ্জ কেকটা সবাইকে তৈরি করে খাওয়াবো, আমার ফেভারিট কেকটা, কারণ অরেঞ্জ কেকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে চকলেট কেক ভ্যানিলা কেকের থেকেও, সে কারণে অরেঞ্জ এসেন্স নিয়েছি। তো এখানে হচ্ছে মোটামুটি সব কালারই আছে, যেহেতু আমি ওমান থেকে কোনো কালার আনিনি এখানে নেওয়ার জন্য। এই যে ভ্যানিলা এসেন্সও নিয়েছি আমি। তো এগুলোই হচ্ছে আজকে আমি কিনেছি, মোটামুটি প্রায় আমি অনেক কিছুই কিনেছি আজকে, জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম কি কি কিনেছি। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।